নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘর কোণায় স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভেজ পকোড়া, গাজর, বরবটি, বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, এগুলো ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার লবণ দিয়ে দিচ্ছি। দু চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা পাউডার 1 চামচ দিয়ে দিলাম। ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। সবজির মধ্যে ধনেপাতা কুচি ও পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখুন, আমি একটি বড় পাত্র নিয়েছি যাতে খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে মাখতে সুবিধে হয়, যাতে সবজির মধ্যে এক্সট্রা জল বেরিয়ে আসে। এবং সবজিগুলোকে মাখা হয়ে গেলে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি 4 চামচ ওর মধ্যে বেসন দিয়ে দিলাম। সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। কালো জিরে এবং সাদা জিরে হাতের মধ্যে ঘষে একটু সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর টেস্ট আসে। এবার খুব সুন্দরভাবে মেখে নেব। দেখুন, মাখা হয়ে গেছে। সামান্য একটু আমার জল লাগবে, তাই আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এইবার দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে আমি ভেজে নেব। পকোড়া ভাজার সময় গ্যাসটা হাই ফ্লেমে দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে বাইরে থেকে পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে যাবে, ভিতরের সবজিগুলো সেদ্ধ হবে না। তাই মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভাজতে হবে, যাতে ভিতর থেকেও খুব সুন্দর মুচমুচে হয়। দেখুন, আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। এর মধ্যে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার কাছে আছে তাই আমি দিচ্ছি। এইবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে টমেটো সস আর স্যালাড দিয়ে পকোড়াগুলো সাজিয়ে দিলাম।